হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমার আয়োজন হচ্ছে চকলেট সুইস রোল কেক। মাঝে মধ্যে আমাদের কেক খেতে ইচ্ছে করে, কিন্তু দেখা যায় যে অল্প সময়ের মধ্যে কেকটা তৈরি করা যায় না। ঝটপট রেসিপি হিসেবে কিন্তু সুইস রোল কেকটা মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন, তাও আবার কোনো প্রকার কেক মোল্ড ছাড়াই। শুধুমাত্র ফ্রাই প্যানে আমি তৈরি করে দেখাবো সুইস রোল কেকটি। তো চলুন হাতের কাছে থাকা কিছু উপকরণে মাত্র 5 মিনিটে কিভাবে চকলেট সুইস রোল কেকটি তৈরি করতে হয় দেখে নিই। চকলেট সুইস রোল কেকটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে ডিম। এখানে আমি 2টি নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। আর ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর এই ডিম চিনির মিশ্রণটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হুইক্স বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ডিম আর চিনির মিশ্রণটা যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে, মানে চিনিটা যখন গলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচের মতো বাটারও দিতে পারেন। সাথে আরও দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর সবগুলো ভালোভাবে আবারও একটু বিট করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। সাথে আরও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। আরও অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কোকো পাউডার। আর কোকো পাউডারের পরিমাণটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, এতে করে তিতা হয়ে যেতে পারে। আর কোকো পাউডার সবসময় ভালো ব্র্যান্ডেরটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের ফ্লেভারটা ভালো আসবে। আমি ক্যাডবেরি কোকো পাউডারটা দিয়েছি। একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সুইস রোল কেকটা তো একটু পাতলাই থাকে, সেজন্য কিন্তু কেকের ব্যাটারটাও অতটা ঘন করা যাবে না। এবার একটা ফ্রাই প্যানে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা যখন ঢালা হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটা একটা কটন বার দিয়ে বন্ধ করে দেব। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে ঠিক 5 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ঠিক 5 মিনিট যখন হয়ে যাবে তখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা। আর টুথপিকটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি। আর এই কেকটা যখন তৈরি করবেন তখন আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানে তৈরি করতে, তা না হলে কিন্তু কেকটা ওঠানোর সময় নিচ থেকে লেগে যেতে পারে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে কেকটাকে আমি একটা বেকিং পেপার উপর আলতো হাতে রেখে দিচ্ছি। আর এই বেকিং পেপারের সাহায্যে এই কেকটাকে গরম অবস্থায় আলতো হাতে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। কেকটাকে কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই এভাবে মুড়িয়ে নিতে হবে। কেকের সাইড থেকে যে কাগজগুলো আছে আমি সেগুলোকে একটু সিল করে দিচ্ছি। আর এই কেকটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠিক 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট যখন হয়ে যাবে তখন আমি কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এই কেকের মধ্যে এখন আমি কিছুটা হুইপ ক্রিম আর একটা প্যালেট নাইফের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ক্রিম বা নিউটেলাও লাগিয়ে নিতে পারেন। কেকের মধ্যে হুইপ ক্রিমটা আমি একটু হালকাভাবে লাগিয়ে নিয়েছি। এটাকে আবারও আমি রোল করে নিব আর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে রেপ করে নিচ্ছি। র্যাপার দিয়ে রেপ করার পর আমি এই কেকটাকে আরও 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এভাবে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কেকটা সম্পূর্ণই সেট হয়ে যাবে। ঠিক 10 মিনিট যখন হয়ে যাবে তখন আমি কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে কেটে শেয়ার করছি। ফ্রিজে রাখার কারণে কেকের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দারুণ এই সফট চকলেট সুইস রোল কেকটি খেতে কিন্তু অসাধারণ টেস্ট। বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি বলা যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।